কোরআনের আলোকে মানুষের সৃষ্টি ও ক্রমবিকাশ সহজ আয়োজনবদ্ধ ও রেফারেন্স সহ ব্যাখ্যা করা হলো। মানুষের সৃষ্টির সূচনা। আদম আলাইহিসসালাম। ১। মাটি বা মাটির নির্যাস থেকে সৃষ্টি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত ২০। খলাকাহু মিন তুরাবিন। তিনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আল ইমরান আয়াত ৫৯। ২। আঠালো কাদামাটি বা শুকনো মাটি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুনিন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো বাজনা মাটি থেকে, যা ছিল কালো আঠালো কাদামাটি। সূরা হিজর আয়াত ২৬। খলাকল ইনসানা মিন সলসালিম কাল ফাখারি। মানুষকে সৃষ্টি করা হয়েছে কুমোরের মতো শুকনো মাটি থেকে। সূরা রহমান আয়াত ১৪। ৩। রুহদান। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। যখন আমি তাকে সুবিন্যস্ত করলাম এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম। সূরা হিজর আয়াত ২৯। রূহ প্রদানের মাধ্যমে আদমের সৃষ্টি সম্পূর্ণ হয়। আদম হওয়া থেকে মানব সম্প্রসারণ। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানবজাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। সূরা হুজুরাত আয়াত ১৩। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এবং ওই দুইজন থেকে বহু পুরুষ ও নারী ছড়িয়ে দিলেন। সূরা নিসা আয়াত ১। মানবজাতি আদম ও হাওয়া থেকেই বিস্তার লাভ করেছে। মানুষের জৈবিক সৃষ্টি, গর্ভে বিকাশ। কুরআন মানুষের গর্ভের বিকাশ ধাপগুলো অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেন। ১। নুতফা, বীর্যের এক ক্ষুদ্র বিন্দু। ইন্না খলাকানাল ইনসানা মিন নুতফাতিন। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি বীর্যের এক বিন্দু থেকে। সূরা ইনসান আয়াত ২। ২। আলাকহ, ঝুলন্ত রক্তপিণ্ড। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। তারপর আমি বীর্যবিন্দুকে ঝুলন্ত রক্তপিণ্ডে রূপ দিলাম। সূরা মুমিনুন আয়াত ১৪। ৩। মুদগা, চিবানো মাংসপিণ্ড। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। তারপর রক্তপিণ্ডকে চিবানো মাংসপিণ্ড করলাম। সূরা মুমিনুন আয়াত ১৪। ৪। হাড় সৃষ্টি। ফাখালাকনাল মুদগাতা ইযামান। এরপর মাংসপিণ্ড থেকে হাড় সৃষ্টি করলাম। সূরা মুমিনুন আয়াত ১৪। ৫। হাড়ে মাংস পরানো। ফাকাসাউনাল ইযামা লাহমান। তারপর হাড়কে মাংস দ্বারা আবৃত করলাম। সূরা মুমিনুন আয়াত ১৪। ৬। নাশআ, নতুন মানব রূপদান। সুম্মা আনশানাহু খলকান আখর। তারপর তাকে নতুন সৃষ্টি হিসেবে দাঁড় করালাম। সূরা মুমিনুন আয়াত ১৪। এভাবে মানব ভ্রূণের ধাপগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। মানুষের মানসিক ও জ্ঞানগত বিকাশ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছেন, তখন তোমরা কিছুই জানতে না। সূরা নাহল আয়াত ৭৮। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখিয়েছিলেন। সূরা বাকারা আয়াত ৩১। মানুষের জ্ঞান, ভাষা ও বোধ শক্তি সবই আল্লাহর দান। মানুষকে খিলাফতের দায়িত্ব প্রদান। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। আমি পৃথিবীতে এক প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি। সূরা বাকারা আয়াত ৩০। মানুষকে পৃথিবীতে দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সৃষ্টি করা হয়েছে। মানুষের জীবনচক্র, শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বা'দি দাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাফান ওয়া শাইবা। আল্লাহ তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন, তারপর শক্তি দিয়েছেন, তারপর শক্তির পর আবার দুর্বলতা ও বার্ধক্য দিয়েছেন। সূরা রুম আয়াত ৫৪। মৃত্যু ও পুনরুত্থান, আখিরাতের বিকাশের শেষ ধাপ। কামা বাদানা আউওয়ালা খলকিন নুঈদুহু
যেমনইভাবে প্রথমবার সৃষ্টি করেছি তেমনিভাবে আবার পুনরায় সৃষ্টি করব সূরা আম্বিয়া আয়াত 104 সুম্মা ইলাইহি তুরজাউন তারপর তোমরা তার কাছেই ফিরে যাবে সূরা যুখরুফ আয়াত 85 সমগ্র বিবরণ সংক্ষেপে মানুষের সৃষ্টি ও ক্রমবিকাশ কুরআনের আলোকে এই 8 ধাপে ব্যাখ্যা করা যায় মাটি থেকে আদমের সৃষ্টি রূহ দান আদম হাওয়া থেকে মানব বিস্তার গর্ভে মানুষের পর্যায়ক্রমিক সৃষ্টি জ্ঞান বোধ ও নৈতিকতার দান মানুষকে খিলাফাহ প্রদান জীবনের ধাপ শিশু থেকে যৌবন ও যৌবন থেকে বার্ধক্য মৃত্যু ঘরকবর পুনরুত্থান ও পরকাল